Okay, welcome everybody in this session. I am Dr. Nasrin Sultana Lavli, Associate Professor and Head of the Department of Physiology, Moinamoti Medical College, Kumilla. We are continuing nervous system, item 3. Item 3 টা আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, আমরা কিছু ডেফিনেশন গত ক্লাসে পড়েছিলাম। ঠিক কি না তানজিমুল? গত ক্লাসে কয়েকটা ডেফিনেশন আমরা পড়েছিলাম। কি কি ডেফিনেশন পড়েছিলাম? প্রথমে কি ছিল? প্রথম ডেফিনেশনটা ছিল ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স, তারপরে ছিল উইথড্রয়াল রিফ্লেক্স, দেন ছিল ক্রসড এক্সটেন্সর রিফ্লেক্স, লাস্ট নাম্বার 4 ছিল রেসিপ্রোকাল ইনহিবিশন এন্ড রেসিপ্রোকাল ইনারভেশন। আচ্ছা, ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স, হু ক্যান টেল মি? তানজিমুল প্লিজ, ক্যান ইউ টেল মি হোয়াট ডু মিন বাই ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স? কি বুঝো ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স বলতে? Ma'am, when a muscle tension becomes great, the reflex contraction suddenly ceases, and when a muscle tension becomes great, reflex contraction suddenly ceases and muscle relaxes. The relaxation in response to the strong stress is called inverse stress reflex. আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এবং এখানে রিসেপ্টর হিসেবে কে কাজ করে? The receptor for the inverse stress reflex is in the কোন জিনিসটা কাজ করবে? Golgi tendon organ. গোলগি টেন্ডন অর্গান। তাহলে দেখো, আমরা যদি কখনো কোনো বেশি জিনিস আমাদের বইয়ে, ধরো বই খাতা বেশি হাতে নিয়ে ফেললাম, হাতে নিলে কি হয়, অতিরিক্ত ওভারওয়েট নিলে হঠাৎ করে হাতটা নিচের দিকে পড়ে যায়, মানে সাডেনলি ইনহিবিট হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স। অতিরিক্ত টেনশন যদি আমি দিয়ে ফেলি মাসেলকে, তাহলে হঠাৎ করে এটা সাডেনলি অটোমেটিক্যালি ইনহিবিটেড হয়ে যায়। দিস ইজ কল্ড ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স। এবং এই ইনহিবিশনের জন্য কে দায়ী? কোন রিসেপ্টরটা? গোলগি টেন্ডন অর্গান। গোলগি টেন্ডন অর্গান হচ্ছে অলওয়েজ ইনহিবিটরি রিসেপ্টর টু দ্য ব্রেইন। ঠিক আছে, আচ্ছা, এরপরে রোল 10 কে আছে আমাদের সাথে? ইসমাইল হোসেন। রোল 10, রোল 12 ইসরাত জাহান। রোল 12 ইসরাত জাহান কে আছো আমাদের সাথে? রোল 12 ইসরাত জাহান আছো কি? ইসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। Can you tell me what do you mean by withdrawal reflex or flexor reflex? Withdrawal reflex এর আরেকটা নাম হচ্ছে flexor reflex. Can you tell me what do you mean by withdrawal reflex or flexor reflex? বলো তো। The withdrawal reflex is a typical polysynaptic reflex তারপরে that occurs in response to a usually painful stimulation of the skin or tissues subcutaneous and muscle. হ্যাঁ, তাহলে কি হয় এখানে? কোন মাসলটা কন্ট্রাকশন হবে, কোনটা রিল্যাক্সেশনে যাবে? the রেসপন্সটা কি? রেসপন্স মেইনলি flexor muscle contraction and inhibition of extensor muscle. ফ্লেক্সর মাসলটা, কারণ তুমি যদি হাতে ধরো, সাপোজ হাতে গোলাপ ফুলের কাঁটা তোমার হাতে বিঁধে গেল, ঠাস করে তুমি কি করবা? হাতটা সরাই নিবা না? হাতটা যদি সরাই নিতে যাও, দেখবা ফ্লেক্সর মাসল গুলি কি হচ্ছে? কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, আর এক্সটেনসর মাসল গুলি ইনহিবিটেড হয়ে যায়। ঠিক আছে, আমি উইথড্র করছি এক্সটেনসর মাসলকে, আর ফ্লেক্সর মাসলটা দেখা যায় যে কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে উইথড্রয়াল রিফ্লেক্স। ঠিক আছে, আচ্ছা, এরপরে রোল 32 সৈয়দা তানজিনা আক্তার আছো কি আমাদের সাথে? রোল 32, রোল 32, রোল 40 খাদিজা আক্তার, রোল 45 মাহাদি হাসান, রোল 45 মাহাদি হাসান, রোল 51 মোহাম্মদ মাহাদি কে আছো? মাহাদি হাসান। রোল 50 শিপন দাস আছো কিনা? শিপন দাস। রোল 51 মোহাম্মদ শাহজাদ। শিপন দাস আছো? 50, আচ্ছা, রোল 50। Okay, can you tell me what is crossed extensor reflex? What is crossed extensor reflex? Crossed extensor reflex টা কি? দেখে দেখে নোট খাতা দেখে বলো, বলো। স্ট্রং স্টিমুলাস। আচ্ছা, তোমার কথা ক্লিয়ারলি আমরা বুঝছি না। রোল 52 কে আছো? রিপা রয় ফাল্গুনি। Yes, ma'am. তোমার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তোমার শুনতে পাচ্ছি। তুমি বলো তো, হোয়াট ইজ ক্রস এক্সটেন্সর রিফ্লেক্স? প্লিজ টেল মি
crossed extensor reflex. রিপা রয় ফাল্গুনি বলো crossed extensor reflex বলতে কি বুঝো? Ma'am, when a strong stimulus is applied to a limb, the Ma'am, The when a response strong stimulus is applied to a limb, the response includes not only flexion and withdrawal of the limb, but also extension of the opposite limb. This is called cross extension reflex. importance কি? Importance কি cross extensor Ma'am, reflex while এর? withdrawal reflex Withdraw the the stimulated limb by flexion from the painful stimulus, the extension of the opposite limb caused by the cross extensor reflex supported the body. বডি দ্যাট ইজ এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ওয়াকিং। তুমি যে হাঁটো, তুমি হাঁটতে পারো এই জন্য একটা লিম যখন তুমি ইয়ে করো এক্সটেনশন করো, আরেকটা লিম কি হয় সামনের দিকে আগিয়ে যায়, তাই না? একটা লিম ma'am. দেখা যায় যে বডিকে সাপোর্ট দিচ্ছে, আরেকটা লিম এক্সটেন্ডেড হচ্ছে, তাই না? তাহলে এইভাবেই আমরা ফ্লেকশন এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা বডিটাকে সাপোর্ট দেই ডিউরিং ওয়াকিং টাইম, দ্যাট ইজ লোকোমোশন। আমরা যে হাঁটতে পারি ডিউ টু প্রেজেন্স অফ ক্রসড এক্সটেন্সর রিফ্লেক্স ইন আওয়ার বডি। যখনই দেখা যায় যে একটা পা তুমি উঠাচ্ছ, আরেকটা পা অপোজিট লিমটা তোমার বডিকে সাপোর্ট দিচ্ছে, আবার ওই পাটা যখন তুমি উঠাচ্ছ হাঁটার জন্য, আরেকটা লেগ তোমার সাপোর্ট দিয়ে রাখছে, ঠিক আছে? এভাবে আমরা সামনের দিকে হেঁটে যাই। আদারওয়াইজ আমরা কিন্তু ব্যাঙের মতো কি হতো, লাফায় লাফায় হাঁটতে হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ma'am. ক্রস রিফ্লেক্স দেওয়াতে আমরা একটা লেগ ফ্লেকশন হলে আরেকটা এক্সটেনশন হয়, ঠিক আছে? এভাবে করে আমরা লোকোমোশন অথবা হাঁটতে পারি। নাও লাস্ট ওয়ানটা এই যে আমরা রেসিপ্রোকাল ইনহিবিশন এন্ড রেসিপ্রোকাল ইনারভেশন। আচ্ছা, এখানে রোল 53 গোলাম কিবরিয়া শাওন আছো কি আমাদের সাথে? রোল 53 গোলাম কিবরিয়া শাওন আছো কি? গোলাম কিবরিয়া শাওন নাই। রোল 54 নাইম আহমেদ নাই। রোল 56 জনসন শাহমুন। রোল 57 কাজী তানভীর। 62 ইমরান হোসেন। 66 মনোয়ার হোসেন। 71 সোফিয়া সাইফি। 72 সাদিকা। 73 জুলফা বেগম। কে আছো? কেউ নাই। 74 শাহানুর রহমান শামীম। 75 অনিকেত রয়। 76 হানিফ শেখ। 77 আবু তুরাদ শেখ। 78 নাসরিন পারভিন তালুকদার। 79 চৌধুরী আফিফ আফসার। ফরেনার একজনও কি নাই নাকি? রোল 82 আনবু মালারা আছে কি? রোল 82। রোল 85 শিবাম আছো কিনা? নাই। 87 আজবিকা। 88 ইমরান। 89 সোয়াইব সাবির। রোল 90 মুজাইন বাশির। 91 জাভেদ খান। 92 শারান। 93 রৌফ। 94 জুলফিকার আলী। 97 ইকরা। 98 মেহরাজ শফিক। 99 সাকিব রাসুল। মধুপূর্ণা 100 মধুপূর্ণা চ্যাটার্জি। নোবডি ইজ প্রেজেন্ট, কেউই নাই। তাহলে কিভাবে হবে? তোমরা ক্লাসগুলি না করলে তো হবে না। আচ্ছা, তাহলে রোল 2 আসমাউল হোসনা প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? আসমাউল হোসনা আছো কি আমাদের সাথে? আসমাউল হোসনা। রোল 3 সাকিব শাহরিয়ার। রোল 4 সুমা আক্তার। রোল 5 মুশফিকুর রহমান। রোল 6 সালমান ফার্সি বাবার। রোল 7 সাদিয়া আফরিন প্রমি আছো? রোল 7। রোল 8 তানজিনা আক্তার। রোল 9 আল মনসুর আলম। রোল 11 আলম কে আছো? কে? ইসমাইল আর আল মনসুর কে? না স্যার, ম্যাম আল মনসুর ম্যাম। আল মনসুর রোল 9। আচ্ছা, রোল 9 প্লিজ টেল মি হোয়াট ডু মিন বাই রেসিপ্রোকাল ইনহিবিশন এন্ড রেসিপ্রোকাল ইনারভেশন। স্লাইডটা কিন্তু দেওয়াই আছে, তুমি দেখেই বলো, সুন্দর করে বলো।
reciprocal innervation and reciprocal inhibition বলতে কি বুঝো? Innervation and reciprocal inhibition. Please tell me. Excitation of one group of muscle is often associated with the inhibition of another group. তাহলে when When a stress receptor excites one muscle, it often stimulously inhibits agonist muscle. simultaneously inhibits the antagonist muscle. তাহলে দেখো flexor muscle গুলি যদি contraction হয় তাহলে extensor muscle গুলি কি হবে? Inhibition হবে, just like কোন রিফ্লেক্সটার মতো? উইথড্রয়াল রিফ্লেক্স, তাই না? এই রেসিপ্রোকাল ইনহিবিশনটা কার মতো বলেছিলাম? just like withdrawal reflex. Whenever flexor muscle is contraction occur in the flexor muscle, inhibition of the extensor muscle occur. আবার অপোজিট লিম্বে দেখা যায় যে যদি ফ্লেক্সর মাসলটা ইনহিবিশন হয় এক্সটেন্সরটা কি হবে? এক্সটেন্সর হবে, তাই তো? অপোজিট অ্যাকশনটা হবে। তাহলে when stress reflex exerts one group of muscle, it often simultaneously inhibits the antagonist muscle. This phenomenon is known as reciprocal inhibition. আর nerve supply of that muscle, reciprocal innervationটা মানে কি? nerve supply, the neural circuits that causes this reciprocal relation is called reciprocal innervation. তাহলে reciprocal inhibition কিন্তু nothing but just like withdrawal reflex এর মতোই, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এটার ইম্পর্টেন্স, আমরা কিন্তু এটা পড়াই নাই, প্লিজ we just from here significance of reciprocal inhibition. Reciprocal inhibition এর ইম্পর্টেন্সটা কি? Importance of reciprocal inhibition. Reciprocal inhibition and reciprocal innervation are very important in spinal reflexes which are involved in locomotion. Locomotion মানে কি? হাঁটা চলা, ঠিক আছে? তাহলে reciprocal, আমি বলেছিলাম যে এই যে crossed extensor reflex, crossed extensor reflex আমরা কি পড়েছিলাম? যে flexor muscle যখন ইয়া হবে, ইনহিবিটেড হয়, তখন দেখা যায় যে flexor muscle যদি এক্সাইটেড হয় তাহলে এক্সটেন্সর মাসলগুলি ইনহিবিটেড হয়, ঠিক আছে? যার ফলে কি হয়? বডি সাপোর্ট পায়, আমাদের হাঁটায় সাহায্য হয়। রেসিপ্রোকাল ইনহিবিশনটা দেখো, রেসিপ্রোকাল ইনহিবিশন and reciprocal innervation are very important in spinal reflexes which are involved in locomotion. It helps in the forward movement of one limb while causing the backward movement of the opposite limb. Just walking. Walking, মনে রাখো reciprocal inhibition হচ্ছে example of walking. এটা আমাদেরকে ওয়াকিং এ হেল্প করে, যেটা আমরা পড়েছিলাম কোথায়? এই যে ক্রস extensor reflex. Reciprocal inhibition, just like crossed extensor reflex, not withdrawal reflex, sorry, I have mistaken here, not withdrawal reflex, just like crossed extensor. Reciprocal inhibition just like as crossed extensor reflex, that is flexion. Whenever flexion occurs in one group of muscle, that is another group of muscle, তখন কি হবে? extension হবে. This is just like crossed extensor reflex. See here, crossed extensor reflex. See here, this figure, reciprocal inhibition, just like this figure. See here, in left and right knee. In left knee, whenever excitation of the flexor muscle, in the inhibition of the extensor muscle occurs. In the right knee, whenever the inhibition of flexor muscle occur, that time excitation of the extensor muscle, that is opposite thing occur. Left and right knee, opposite thing occur. This is crossed extensor reflex, and this is same as reciprocal inhibition, and this reciprocal inhibition helps to locomotion, that is walking movement. Due to presence of this reciprocal inhibition or crossed extensor reflex, we can walk properly. Okay, this is the significance of reciprocal inhibition. Reciprocal inhibition just like crossed extensor reflex. Always remember this thing. Same figure. See here, crossed extensor reflex. That is whenever one muscle, flexor muscle, is inhibited, extensor muscle is excited. Whenever an opposite limb, whenever flexor muscle is excited, that time extensor muscle is inhibited. Just opposite things occurs in the another leg. So this is the same as reciprocal. This is reciprocal inhibition. That is same like as crossed extensor reflex. Now, plantar reflex.
What do you mean by plantar reflex? In practical class, we'll show this thing practically. Plantar reflex, knee jerk, plantar reflex. We'll show this thing in practical class. Okay. Just theoretically, just now we are studying theoretically. Just theory ta tumra ekhon mone rakho. Amra practically will show you how to do knee jerk, how to do biceps jerk, triceps jerk, plantar reflex. Shob kichu amra ki korbo? In our practical class, we'll show that after opening your college. Okay, now plantar reflex. What do you mean by plantar reflex? Another name of plantar reflex is Babinski reflex. Another name of plantar response or plantar reflex is Babinski reflex. What do you mean by Babinski reflex? Babinski reflex hoche whenever you to elicit this Babinski reflex, stroke the lateral aspect of the sole. Tomar payer lateral side. See in this picture, in the lateral side of the sole, whenever you stroke this lateral aspect of the sole of the patient foot with thumbnail or another moderately sharp object, just like key. আমরা যদি চাবির রিং দিয়ে অথবা আমি নখ দিয়ে যদি আমার lateral aspect একদম up to the little finger of the foot পর্যন্ত যদি তুমি একদম heel থেকে you have to start from heel. আমরা যদি strongly একটা sharp একটা দেই, কোন sharp object দিয়ে যদি আমি stroke করি in this area from heel of the foot up to the little finger of the foot, তাহলে কি হয়? Sharply যদি আমি এখানে stroke করি, then flexion of the finger occurs. The flexion of the foot finger of your foot occurs. Flexion. This is called plantar flexion. তুমি নিজেই করে দেখতে পারো, একটা চাবি দিয়ে অথবা তোমার কোনো অবজেক্ট শার্প অবজেক্ট দিয়ে অথবা নখ দিয়ে তুমি যদি ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য হিল থেকে শুরু করে আপ টু দ্য লিটল ফিঙ্গার পর্যন্ত যদি একটানে একটা আঁচড় কাটো, তাহলে দেখবা তোমার পায়ে কি হয়? ফ্লেকশন অফ দি অল টো। তানজিমুল কে আছো সাথে? তানজিমুল, রোল 1 কে আছো? রোল 1? Yes, ma'am. হ্যাঁ, Yes, তুমি তোমার ma'am. নিজের পায়ে একটু করে দেখো যে হিল থেকে শুরু করে ল্যাটারাল অ্যাসপেক্ট, হ্যাঁ, দেখা যায় যে তুমি তোমার পায়ের ল্যাটারাল অ্যাসপেক্ট পোরশন দেখো ছবির সাথে মিলে, এই যে ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে লিটল ফিঙ্গার পর্যন্ত তুমি নখ দিয়ে জোরে তুমি আঁচড় কাটো, তাহলে কি হবে? ফ্লেকশন অফ দা, তোমার পায়ের আঙ্গুলগুলি নিচের দিকে মুভ করবে কিনা দেখো। ফ্লেকশন অফ দা সবগুলি টোজ, অল টোজ, ফ্লেকশন অফ দা অল টোজ, দিস ইজ কল্ড প্লান্টার ফ্লেকশন। হচ্ছে কিনা তোমার? হয় পায়ে? করে দেখো তো। পায়ের ল্যাটারাল অ্যাসপেক্টে তুমি হিল থেকে শুরু করে লিটল ফিঙ্গার পর্যন্ত যদি জোরে একটা দাগ কাটো, আঁচড় কাটো, মেটালিক কোনো কিছু দিয়ে অথবা তুমি পেন্সিল দিয়ে করলা বা কি দিয়ে করলা, ঠিক আছে, মেটালিক কি দিয়ে, তাহলে কি হবে? পায়াটা কি হবে? পায়ের আঙ্গুলগুলি বটে নিচের দিকে চলে যাবে। দিস ইজ কল্ড প্লান্টার ফ্লেকশন। বুঝা কি গেল? Yes, কি ma'am. দেখেছো? প্লান্টার ফ্লেকশন, এটাকে বলা হয় প্লান্টার ফ্লেকশন। বা পায়ের আঙ্গুলগুলি বটে নিচের দিকে চলে যাচ্ছে, দিস ইজ কল্ড প্লান্টার ফ্লেকশন। যদি তুমি ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দা সোল ফুটে তুমি কি করো, সোল অফ দা ফুট, আমি যদি একটা কোনো হার্ড কিছু দিয়ে মেটালিক কোনো কি দিয়ে যদি আমি একটু স্ট্রোক করি, তাহলে দেখা যাবে কি আমার প্লান্টার ফ্লেকশন হয়ে যায়, পায়ের আঙ্গুলগুলি টোগুলি নিচের দিকে চলে যায়, দিস ইজ কল্ড প্লান্টার ফ্লেকশন। ঠিক আছে, তাহলে ডাউনওয়ার্ডস মুভমেন্টস অফ দি অল টো, দিস ইজ কল্ড plantar flexion. But in case of Babinski sign যদি পজিটিভ হয়, this is called negative Babinski sign. এই যে তোমার plantar flexion হলো, this is normal human being nature, this is called negative Babinski sign, that is you are normal healthy person. But in case of abnormalities, there any type of upper motor neuron lesion, that time what will happen? That time in upper motor neuron lesion, Babinski sign will be positive. That time Babinski sign will be positive, that is whenever Babinski sign will be positive, that time whenever you stroke lateral aspect of the sole of the foot, that time grade 2 will be dorsiflexion. Dorsiflexion মানে কি? অপোজিট দিকে দেখো, এই যে ফিগারটা দেখো, পজিটিভ Babinski রিফ্লেক্স, গ্রেড 2 টা কি হয়? অপোজিট দিকে, দ্যাট ইজ প্লান্টার এক্সটেনশন হয়ে যাবে, অপোজিট মুভমেন্ট হয়ে যাবে, গ্রেড 2। দিস ইজ কল্ড dorsiflexion of the grade 2 and fanning out of the other 2. অন্যান্য টোগুলি জাস্ট লাইক ফ্যানের মতন ছড়িয়ে যাবে,
আর গ্রেড 2টা কি হবে? ডরসিফ্লেকশন হবে, এটাকে বলা হয় প্লান্টার এক্সটেনশন। অপোজিট দিকে গ্রেড 2টা চলে আসবে আর ফ্যানিং আউট অফ আদার টো, দিস ইজ কল ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেড 2 এন্ড ফ্যানিং আউট অফ দ্য আদার টো, দিস ইজ কল পজিটিভ বেবিনিস্কি রিফ্লেক্স। তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে যখন কোনো আপার মোটর নিউরন লিশন হয় ব্রেনে, সেই ক্ষেত্রে দেখা যায় যে পায়ের এই প্ল্যান্টার রেসপন্সটা কি হবে? বেবিনিস্কি সাইনটা পজিটিভ আসবে। পজিটিভ বেবিনিস্কি সাইন means dorsiflexion of the great toe and fanning out of the other toe. This means Babinski sign positive, that is patient is suffering from upper motor neuron lesion. But in case of children up to 1 year, this Babinski sign will be positive always. মনে রাখবা বাচ্চাদের 1 বছর বয়স পর্যন্ত বেবিনিস্কি সাইন পজিটিভ থাকবে, কারণ that time pyramidal tract not developed, immature থাকে, প্রপারলি মাইলিনেশন হয় না। এই জন্য 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এমনিতেই পজিটিভ বেবিনিস্কি সাইন থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ অ্যাডাল্ট পারসনদের কিন্তু কখনোই পজিটিভ বেবিনিস্কি সাইন থাকবে না, অলওয়েজ নেগেটিভ থাকে। দ্যাট ইজ হচ্ছে ফ্লেকশন অফ দ্য অল টোজ, প্লান্টার ফ্লেকশন অফ দ্য অল টোজ, ঠিক আছে? দিস ইজ কল প্লান্টার রেসপন্স। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তানজিমুল বুঝা কি গিয়েছে? রিপা রয় ফাল্গুনি, বুঝতে কি পেরেছো? Yes, ma'am. বুঝতে পেরেছো? জি ম্যাম। নরমাল একটা মানুষের কি হবে? নরমাল একটা মানুষেরকে আমি যদি ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য সোল অফ দ্য ফুটে কোনো শার্প কিছু দিয়ে যদি আমি কি করি, আঁচড় কাটি, তাহলে কি হবে? ফ্লেকশন হয়ে যাবে, প্লান্টার ফ্লেকশন, নিচের দিকে টোগুলি ফ্লেকশন হয়ে যাবে। কিন্তু যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে, সাপোজ আপার মোটর নিউরন লিশন, তখন কি হবে? গ্রেড টোটা অপোজিট দিকে চলে যাবে, দ্যাট ইজ প্লান্টার এক্সটেনশন, অথবা এটাকে কি বলে? ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেড টু এন্ড ফেনিং আউট অফ দ্য আদার টু, অন্য আঙ্গুলগুলি ছড়িয়ে যাবে। এটাকে বলা হয় পজিটিভ বেবিনিস্কি সাইন। এটা নরমালি পাওয়া যাবে 1 বছর বয়স পর্যন্ত। আপ টু 1 year of the children we can find positive Babinski sign due to immaturity of the pyramidal tract, properly myelination complete হয় না বলে 1 বছর বয়স পর্যন্ত তুমি নরমালি বাচ্চাদের বেবিনিস্কি সাইন পজিটিভ পাবে। আদারওয়াইজ অ্যাডাল্ট পারসনদের কখনোই পাবো না। যদি পাই তাহলে পারসন ইজ সাফারিং ফ্রম আপার মোটর নিউরন লিশন। বুঝা কি গেল প্লান্টার রিফ্লেক্সটা? দেখো ইনকেস আবার একটু ছবিটা দেখেছি, নরমাল প্লান্টার রেসপন্স। দেখো ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য সোল অফ দ্য ফুটে যদি আপ টু লিটল ফিঙ্গার পর্যন্ত আমি স্ট্রোক করি, তাহলে কি হবে? all toes goes downwards, that is plantar flexion. But in case of Babinski sign positive যদি হয়, তাহলে কি হবে? dorsiflexion of the great toe, that is হচ্ছে plantar extension and fanning out of the other toes. This is called extensor plantar response or positive Babinski sign. But see here, this is very interesting picture, that in case of children up to 1 year, always Babinski sign positive due to immaturity of the pyramidal tract. Pyramidal tract cannot be mature up to 1 year, properly not myelination occur up to 1 year. That's why in case of up to 1 year of children, always positive Babinski sign present. Okay, everybody understood? রিপা বুঝতে পেরেছো? প্লান্টার রেসপন্সটা কি বুঝে জি গেছে? ম্যাম, আমি বুঝছি কিন্তু ম্যাম। নেক্সট ক্লাসে পড়া ধরবো প্লান্টার রেসপন্স। আচ্ছা, নাও proprioceptors বলতে আমরা কি বুঝি? Several times I mentioned these things, proprioceptors. What do you mean by proprioceptors? Definition of proprioceptors here. Proprioceptors are the receptors which detect and give response to movement and change in position of different parts of the body. These receptors are also called kinesthetic receptors. I have mentioned this word, that another name of proprioceptors are called kinesthetic receptors, and proprioceptors, that receptors which present in the muscle, joint and tendon. মনে রাখতে হবে proprioceptors গুলি কোথায় থাকে? These receptors are present in the muscle, joint and tendon. That's why these are called proprioceptors, and this gives information and detect and give response to movement and change in position of the different parts of the body. These receptors are also called kinesthetic receptors. Another name of proprioceptors, kinesthetic receptors. Name of the different proprioceptors, this is very, very popular Viva question. Name some different proprioceptors: muscle spindle, Golgi tendon organ, Pacinian corpuscle, free nerve ending, proprioceptors in labyrinth. Labyrinth কোথায় থাকে?
লেবিরিন্থ হচ্ছে কি ইনার এয়ারে থাকবে, তাই না? ইনার এয়ার, মেমব্রেনাস লেবিরিন্থ। তাহলে দেখো ডিফারেন্ট প্রোপ্রিওসেপ্টরস, নেম অফ দ্য ডিফারেন্ট প্রোপ্রিওসেপ্টরস: মাসল স্পিন্ডল, গোলগি টেন্ডন অর্গান, পেসিনিয়ান কর্পাসল, ফ্রি নার্ভ এন্ডিং, প্রোপ্রিওসেপ্টরস ইন labyrinth, that is inner ear. Now তোমাদের দুটো শর্ট নোট, ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট may come in your written exam, in first prop exam. Short note about muscle spindle or neuromuscular spindle, short note about Golgi tendon organ or neurotendinous spindle. Okay, you have to know these two things, another name also, because it may come like short note about neuromuscular spindle. It is nothing but muscle spindle. Short note about neurotendinous spindle, it is nothing but Golgi tendon organ. So you have to know these two names: muscle spindles or neuromuscular spindles, Golgi tendon organs or neurotendinous spindle. Okay, one by one we will discuss with you. First, today we'll discuss only muscle spindle. Today we will discuss only one thing, that is muscle spindle. It is a, what is muscle spindle? In knee jerk we mentioned receptor for knee jerk is muscle spindle. So you have to know about muscle spindle elaborately, because this is very popular short note for your written exam. So listen to me very carefully. Definition of muscle spindle: it is a special type of receptor which are distributed throughout the belly of the skeletal muscle and send information to the nervous system about muscle length or rate of change of length. That is, it is a special type of receptor which are distributed throughout the belly of the skeletal muscle. Sorry. It is a special type of receptor which are present, which are distributed throughout the belly of the skeletal muscle. That is, it is distributed throughout the skeletal muscle, belly of the skeletal muscle, and send information to the nervous system about muscle length or rate of change of length, such as in case of knee jerk. In case of knee jerk, muscle spindle acts as receptor. Okay, so this receptor present in the throughout the belly of the skeletal muscle. Already we mentioned that muscle, these proprioceptors always present in the muscle, joint or tendon. So muscle spindle always present in the belly of the skeletal muscle. Now this is figure from Ganong, 26th edition Ganong. I have taken this figure from 26th edition Ganong. Now muscle spindle are specialized. For short note you have to write down this thing: definition, first definition, then muscle, then description. Muscle spindles are specialized sense organ found in the skeletal muscle. Sense organ means receptor. Always remember this thing. What do you mean by sense organ? Sense organ means receptor. Muscle spindles are specialized sense organ found in the skeletal muscle. Location: more numerous near the tendinous attachment of the muscle. যেখানে টেন্ডন গুলি অ্যাটাচ হবে মাসলের ওই এরিয়াতে ওরা বেশি থাকে। লেন্থ হচ্ছে কি 3 to 10 millimeters long. তাহলে দেখো, যদি if the short note come like muscle spindle, first you have to write down the definition, then you have to give this description. Muscle spindles are specialized sense organ found in the skeletal muscle. Location: more numerous near the tendinous attachment of the muscle. Length is 3 to 10 millimeters long. Now structure of the muscle spindle. Each muscle spindle is surrounded by a capsule. See in this figure, this is muscle spindle. This is muscle spindle. Figure of muscle spindle, I have taken this figure from Sambulingam. This figure is very easiest figure. I think this figure is very much easy figure. You can draw this figure in your written khata from Sambulingam. Structure, see here, each muscle spindle is surrounded by a capsule. See, this is capsule. This area is called capsule. See here, capsule surrounding the muscle spindle. So this is muscle spindle and this area is surrounded by a capsule. Okay, it's outer covering area. This is capsule. Within the capsule are 3 to 12 small intraphysial muscle fibers that are pointed at their ends. তাহলে দেখো,
within the capsule, there are two types of fiber present in the muscle spindle, extrafusal fiber and intrafusal fiber. Within the capsule, 3 to 12 small intrafusal fiber. This fiber is called intrafusal fiber and they are pointed in each end. তাহলে দুই সাইডে তারা কি থাকবে? Pointed থাকবে। ঠিক আছে? These are the intrafusal fibers. The ordinarily extrafusal fibers are situated outside the spindle. এই extrafusal fiber গুলি থাকবে outside. তাহলে কি দাঁড়ালো? Extrafusal fiber lies outside the capsule. Intrafusal fiber lies within the capsule. 3 to 12 intrafusal fibers lies within the capsule and each end are pointed. তাহলে দুইটা এন্ডই হচ্ছে intrafusal fiber pointed থাকবে আর outer side কি থাকবে? Extrafusal fiber থাকবে এবং muscle spindleটা surrounded থাকবে কি দিয়ে? Capsule দিয়ে। আমরা যদি দেখি, this is well visualized figure. See here, extrafusal muscle fibers lies outside and inside intrafusal fiber, and see here outer side of the intrafusal fiber this capsule present. This capsule present. Intrafusal fiber lies within this and each area is pointed. Each area is pointed and outside lies extrafusal fiber. Okay. Now, extrafusal, you have to know one by one extrafusal fiber and intrafusal fiber. Today, we will discuss only extrafusal fiber, that is outside. That is outside fiber. Outside fiber is called extrafusal fiber. Today, only we'll discuss extrafusal fiber. Next class, we'll discuss intrafusal fiber and Golgi tendon organ. Golgi tendon organ, in the next class, that is tomorrow, we'll discuss this. Today, this is the last slide, extrafusal fiber. Extrafusal fiber lies outside the capsule, that is contain actin and myosin filaments in all of its length, the regular contractile units of the muscle. This is very important MCQ question. Always remember this thing. In case of muscle spindle, there are two types of muscle fiber related here, extrafusal fiber and intrafusal fiber. Intrafusal fiber lies within the capsule and extrafusal fiber lies outside the capsule, and extrafusal fiber contain actin and myosin filament, that is muscle contractile element present in the extrafusal fiber, but the central portion of the intrafusal fiber is devoid of actin and myosin filament. Already we show that this is intrafusal fiber and this portion is dilated portion and it is devoid of actin and myosin filament. That is no contractile element present in the intrafusal fiber, but in pointed end, in two side of the intrafusal fiber, that is pointed end, this pointed end contains few actin and myosin filament, that is the central portion of the intrafusal fibers is devoid of actin and myosin filament. Thus, the central portion of the intrafusal fiber act as receptor and the peripheral portions are acts as contractile unit. This is very important MCQ question. Central portion of intrafusal fiber, always remember that they have no actin myosin filament, so they act as receptor. তাহলে এই যে মাসল স্পিন্ডল রিসেপ্টর হিসেবে কাজ করে মেইনলি সেন্ট্রাল পোর্শন অফ দি ইন্ট্রাফিউজাল ফাইবার, আর পেরিফেরালি যে পয়েন্টেড এন্ড তাদের কিছু actin myosin filament থাকে, they act as contractile unit, and extrafusal fiber also contain actin myosin filament and they act as contractile element. Okay, that's all from me today. Next class, of course, I will ask you a question and I will discuss about intrafusal fiber and Golgi tendon organ. Okay, thank you everybody. Thank you very much.